তো আমি একটা জিনিস বুঝলাম, আমি যে বাথরুমে এতক্ষণ ধরে হাগছি, আমার কিন্তু কোনো গুয়ের গন্ধ লাগছে না। সেই বাথরুম থেকে আমার বাবা বা মা বা বিশেষ করে দিদি বা ভাই বেরোবে, যখনই আমি সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে একটা বিকট গুয়ের গন্ধ। তো বিশেষ করে আমার গুয়ে কোনো গন্ধ নেই। বলছি পাছায় কি ফুল লাগিয়ে হাগো নাকি? যদি এরকম না করলে ভালো একটা ডক্টর দেখাও। আর গন্ধ পাচ্ছ না ঠিক আছে, বলে গুড়টাকে আবার নাকের পাশাপাশি মুখ দেওয়ার টেস্ট করতে যেও না যেন। বলো তো যেন কখন কি ইচ্ছে করে বসে। মামনি তুমি একটা সত্যি কথা বলছি, তুমি যে বলছো তুমি তোমার বাড়ির লোকের পেছন দিয়ে গন্ধ পেলেও তুমি নিজের পেছনে গন্ধ তুমি পাও না, এটা শুধু তোমার সাথে হচ্ছে, এটা একদম না, এটা যুগ যুগ ধরে হয়ে যাচ্ছে। মানুষ নিজের পেছন পরিষ্কার না রেখে সামনে মানুষের পেছনটা পরিষ্কার করার কথা বলে থাকে। বাড়া ছ্যাদর মাল, মালটা পেছন দিয়ে খায় আর সামনে দিয়ে হাগে নিয়ে কে জানে। বলছি মামনি সবকিছু ঠিকঠাক জায়গায় আছে নাকি বেলুন আবার লিক করলো? মানে আরেকটু জোরে মারলে তো খুব ভালো হতো, মানে সব হাওয়া বেরিয়ে যেত। ভাইরাল হওয়ার ভূত মাথায় উঠলে যা হয়, রিলসের নাম করে জীবনটাই পুরো রিলস হয়ে যাচ্ছিল। তাহলে ভাবো বিয়ের পর স্বামীর জীবনে হাল কি করতে পারে। বিয়ের আগে দুধ কেটে ছানা বানাচ্ছে আর বিয়ের পরে ডিম কেটে চপ বানিয়ে দেবে। সব জিনিস নিয়ে মজা করতে হয়, এটা তোমার ভাতার না যে তুমি তোমার বুকের মধ্যে ঢুকিয়ে রাখবে। এই জন্য বলে মেয়েদের বুদ্ধি সব হাঁটুর নিচে, তাও আর শয়তানি বুদ্ধি। কারণ মামনি ভালো করে জানতো যে এই ভিডিওটা পোস্ট করলে বেশিক্ষণ টাইম লাগবে না ভাইরাল হতে, এর জন্য দু একটা গালাগালি খিস্তি খেলে কি এমন হবে।